হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। বন্ধুরা, একটু বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও যেন ভিডিওটা সবাই দেখতে পায়। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকে যে মিষ্টিটা আমি বানাবো সবচেয়ে কিন্তু সহজ একটা মিষ্টি। বাড়ি থাকা কয়েকটা উপকরণেই কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে যাবে। এবার আমি কিন্তু বাটিতে একটা সরিয়ে একটা গামলি নিয়ে নেব। দেখো, ময়দাটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারো। পরিমাণে কিন্তু সোডাটা দিলে অল্প দিতে হবে, নাইলে কিন্তু টক দইও দিতে পারো। এবার ময়ান করার জন্য কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 থেকে 3 চামচ মতো কিন্তু আমি সাদা তেল দিয়ে নেব। এখানে তো আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আজকে আমি বানাবো বালুশাহী। এই বালুশাহী মিষ্টিটা কিন্তু বানানো বন্ধুরা খুবই সহজ, ঝটপটও কিন্তু বানানো হয়ে যায়। ভালো করে কিন্তু আমি ময়ানটা দিয়ে নেব। করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার কিন্তু দেখো ভাঙলেই ভেঙে যাচ্ছে। তার মানে কিন্তু ময়ানটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবারে কিন্তু আমি অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা আমি মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি করে চটকে চটকে মাখার দরকার নেই। অল্প অল্প করে কিন্তু জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিতে হবে। আর এখানে কিন্তু খুব বেশি চটকে মাখা যাবে না। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এইভাবেই কিন্তু মেখে নেব, আলগা আলগা, খুব কিন্তু চটকে মাখবো না। আর বন্ধুরা, যত মিষ্টি আছে তার মধ্যে কিন্তু এই বালুশাহী মিষ্টিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। অল্প উপকরণ লাগে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখো আমি জাস্ট কিন্তু এইভাবে কিন্তু চটকে হালকা করে কিন্তু মেখে নিয়েছি। খুব বেশি কিন্তু চটকে মাখা যাবে না। এবারে আর আমি কিন্তু মাখবো না। এবারে এটা 20 মিনিটের জন্য কিন্তু এইভাবে ঢেকে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু এবার আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু চিনির শিরাটা আমি বানিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দেব। এক চিমটি কেশর দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার চিনির শিরাটা আমি রেডি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমি একটা চিটচিটে চিনির শিরা বানিয়ে নেব। দেখো আমার চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে। চিনিটা কিন্তু খুব সুন্দর ভালো মতো গলে গেছে। দেখো এখানে কিন্তু 1 তার বা 2 তারের কোনো কিন্তু দরকার নেই। চিনিটা শুধু একটু গলেই চিটচিটে কিন্তু একটা চিনির শিরা রেডি হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখো একটা চেটচেটে দেখবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এখানে আর কিন্তু জাল দেব না, নামিয়ে নেব। মিনিট হয়ে গেছে চিনির শিরাটা রেডি করতে করতে। এবারে কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখো খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু মেখে নেব। এবারে কিন্তু ডোটা থালাতে নিয়ে নেব। এইভাবে কিন্তু আমি দেখো টেনে টেনে কিন্তু
এরকম ভাবে আমি 5-6 বার কিন্তু টেনে টেনে এইভাবে রেডি করে নেব। এবারে কিন্তু আমি এখান থেকে একটু একটু করে ডো কেটে নেব। দেখো এইভাবে এবার পাকিয়ে নেব। এইভাবে করলে কিন্তু লেয়ারটা কত সুন্দর আসবে। দেখো দেখছো? এবারে কিন্তু এরকম মধ্যিখান বরাবর আমি কিন্তু একটু ফুটো করে নেব। দু সাইড দিয়েই কিন্তু করতে হবে, তাহলে কিন্তু ভালো কিন্তু একদম গোল কিন্তু ফুটোটা হয়ে যাবে। দেখো একটা কিন্তু আমার বালুশাহী তৈরি হয়ে গেছে। একটা সাইডে রেখে দেব। আবারও নিয়ে নিলাম। তোমরা যে কোনো শেপেই কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই গাজের সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার জন্য কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এবারে আবার চ্যাপটা করে নেব। বেশি ফেটে গেলে একটুখানি হামল দিয়ে জুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমার কিন্তু দুটো বালুশাহী তৈরি হয়ে গেল। আমি একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। এবারে এইভাবে কিন্তু মধ্যখান দিয়ে দেখো আমার কিন্তু সব বালুশাহী কিন্তু রেডি হয়ে গেছে। এবারে চলো ভেজে নেব। দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে বন্ধুরা। গ্যাসটা ধরিয়ে দেখো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দেব। একটু চওড়া জায়গা হলে কিন্তু একসঙ্গে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে। তেলটা কিন্তু আমি হালকা করে গরম করে নেব। বেশি গরমে ছাড়লে কিন্তু মিষ্টিটা বাইরে থেকে কিন্তু ভালো ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। ওই জন্য কিন্তু হালকা তেলেই কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। আমি একটু এইভাবে হতে দেব। ফোন কিন্তু হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব। দেখো হালকা হালকা কিন্তু রং ধরছে। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব বালুশাহীগুলো কিন্তু এরকম লাল লাল করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কালারটা কতটা সুন্দর এসেছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম কিন্তু নিবো জালে জালেই কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু এই আস্তে আস্তে জাল দিয়েই কিন্তু বালুশাহীগুলো কিন্তু ভেজে নিতে হবে। বেশি কিন্তু গ্যাসের জোর দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরেটা ঝটপট কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। তখন কিন্তু চিনির শিরায় দিলে কিন্তু একদমই রসটা টানবে না আর খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। আমার এখানে সব বালুশাহীগুলো ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি তুলে নেব। ভালো করে কিন্তু তেলটা আমি ঝরিয়ে নেব। এবারে কিন্তু আমি একটা পাত্রে তুলে নেব। দেখো সব বালুশাহীগুলো কিন্তু আমি একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। আর এদিকে যে চিনির শিরাটা কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এই চিনির শিরার মধ্যে কিন্তু এবার বালুশাহীগুলো দিয়ে দেব। আর চিনির শিরাটা কিন্তু বন্ধুরা একটু হালকা গরম রাখতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় আবার কিন্তু একটু গরম করে নেবে। এবারে আমি সবগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি কিন্তু রসের মধ্যে চুবিয়ে দেব।
আমি কিন্তু এইভাবে 10 মিনিট কিন্তু রসের মধ্যে চুবিয়ে রেখে দেব। রসটা যাতে ভালো মতো কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে যায়। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখো রসে কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে রসটার মধ্যে ঢুকে। আর অনেকটাই কিন্তু রস কিন্তু বন্ধুরা টেনেও নিয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো অনেকটাই কিন্তু রস কিন্তু দেখো টেনে নিয়েছে। মিষ্টির মধ্যে রস কিন্তু ঢুকে গেছে ভালো মতোই বোঝা যাচ্ছে। এবারে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েই তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বালুশাহী মিষ্টিটা একটা পাত্রে তুলে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। দেখো, আর মধ্যিখান দিয়ে কিন্তু আমি একটু কাজু কুচি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এটা তোমরা দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভেতর অবধি কিন্তু ভালোভাবেই রসটা কিন্তু টেনে নিয়েছে, সেটাও কিন্তু একদম বোঝা যাচ্ছে। দেখো, আর কত সহজে কিন্তু বাড়ি থাকা উপকরণ দিয়েই কিন্তু এই বালুশাহী মিষ্টিটা বানানো হয়ে যায় ঝটপট। খুব বেশি কিন্তু সময়ও লাগে না। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা কিন্তু কেমন লাগছে আমার রেসিপিগুলো কমেন্ট করে জানাতে ভুলে যাও। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা কেমন লেগেছে। একটা কমেন্ট কিন্তু আমার পরের ভিডিওটা করার জন্য উৎসাহ জাগায়। তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বালুশাহীটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।